হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো অনেক দিন থেকে ডেইলি ব্লগ শেয়ার করি না, তো আজকে ইচ্ছে হলো একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি তো টাইমই পাই না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ভালো বলতে মোটামুটি আছি আর কি। শরীর তো তোমাদের কাছে কী বলবো, সব ভিডিওতেই বলি শরীর ভালো না, শরীর ভালো না। তো যাই হোক, মানে এখন মোটামুটি ভালো আছি। তো সকালবেলা থেকে মানে সব কাজকর্ম করে নিয়েছি, করে স্নান টান করে একদম ঘরে চলে এসেছি দেখো। আর ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আর ছেলে গেছে হচ্ছে ড্রয়িংয়ে। তো ও ড্রয়িং ক্লাস থেকে আসবে, ও স্নান দান করবে। আর আমার এখন বাকি হচ্ছে রান্না করা। তো চলো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্না করব। তো ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো কত জামা কাপড় ধুয়েছি, ওই পাশে একটা ব্ল্যাঙ্কেট ধুয়েছি আজকে। কারণ কয়েকদিন থেকে প্রচুর রোদ উঠেছে আর কি। তো ভাবছি যে না, ব্ল্যাঙ্কেটগুলো এখন ধুয়ে দিই, না হলে কিন্তু পরে অসুবিধা হবে। যখন মানে বৃষ্টি থাকবে তখন ব্ল্যাঙ্কেট ধুলে শুকাবে না, সেই কারণে ধুয়ে দিয়েছি একটা ব্ল্যাঙ্কেট। আরও দুটো আছে, ওগুলো পরে ধুবো। তো চলো রান্না করে গিয়ে তারপর শেয়ার করছি। তো আমি রান্নাঘরে চলে আসছি, আর এসে আগে মশলাটা করে নিচ্ছি। কারণ কারেন্ট একবার যায় একবার আসে, কখন থাকবে কখন থাকবে না তার ঠিক নেই। তো সে কারণে আগে মশলাটা করে নিই। আর দুটো ভাত হয়ে গেছে, যে মা ভাত করে ফেলছে। আর এখানে দেখো সবজি কেটে রেখেছে। তো আমি আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। এখানে যে মা পেঁয়াজ কেটে রেখেছে, টমেটো সব কেটে রেখেছে চিকেনের জন্য। এই যে কেটলিটা বললাম না মা, এই যে দেখো এদিক দিয়ে সব ভাব বের হয়, যে এই ফাঁকাগুলোতে সব ভাব বের হয়, ধরা যায় না পুরো। আর জলটা চুয়েছে শুয়েছে, এবার দিয়ে কেউ কোন দিক দিয়ে পড়ে কেটলিটাতে। তো এই যে দেখো চিকেনটাকে মা ধুয়ে রেখেছে। তো মাকে বললাম না, পিঁপড়া টিপড়া কিছু নেই। মাকে বললাম মেখে দিতে একবারে। হ্যাঁ দাও। তো মা একবারে মাংসটাকে পাঠিয়ে দিচ্ছে। আমি তো মাখাতে পারি না, কারণ লঙ্কা থাকলে পরে হাত পুরো জ্বালা করে, সেই কারণে আমি না মাখাই না, বেশিরভাগ এমনিতেই কড়াইতে দিয়ে রান্না করি। তো সেই জন্য ওই যে মাকে বললাম। তো মা যে মশলাটা পেস্ট করা ছিল, আদা রসুন অল্প পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে দিল। তো একটু পরে আর কি তরকারিটা বসাবো। তো এদিকে যে দেখো আলুগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছে, আলুগুলোকে ভেজে নেব। তো লবণ আর হলুদ দিয়ে আগে আলুগুলোকে ভেজে নামিয়ে নিলাম। আর এবার হচ্ছে এই তেলের মধ্যে মাংসটা বসিয়ে দিব। তো মাংসের জন্য ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। আর তারপরে যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো একদম মানে অনেকক্ষণ ধরে ভেজেছি, কিন্তু পুরো লাল মানে এসে হয়নি আর কি, পুড়ে যায়নি, মানে একটু লাল লাল হয়ে গেছে। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। আর আমার ধৈর্য নিয়ে ভাজতে ইচ্ছে করছিল, মানে প্রচণ্ড গরম আমাদের রান্নাঘরটাতে না, মানে একটু বেলার দিকে প্রচণ্ড গরম, রান্নাঘর পুরো ঘরে পুরো গরম। তো সে কারণে মানে তাড়াহুড়ো করেই আমি ভেজে দিলাম। আর একটু পেঁয়াজটা ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি মানে লাল লালটা হয়েছে ওর মধ্যে দিয়ে দিই। তো এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। আর মাংস যে কোনো তরকারি মানে ভালো করে কষালে কিন্তু সেই তরকারিটা টেস্ট হয় আর কি। আর মশলা গন্ধ করলে খুবই বাজে লাগে আর কি। আমি ছোটো থেকে মার কাছে শুনেছি তরকারি যত কষাবি ততটা টেস্ট হবে। তো আমিও চেষ্টা করি একটু সময় নিয়ে কষানোর, গ্যাস কমিয়ে দিয়ে আর কি বসিয়ে দিয়ে তারপরে তো বাইরে টেরে যেতে থাকি। তো এসে এসে একটু পরপর নেড়ে দিই। তো এইভাবেই কষিয়ে নিয়ে নিলাম পুরো তরকারিটা। আর তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে একটু গরম জল করে দিয়ে দেবো। লেবুর রস দেওয়া হয়েছে না আজকে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে।
দেখো আমার মাংসটা হয়ে গেছে, আর এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। মাংসটা একদম মাখা মাখাও না, একদম ঝোলঝোল না, এইভাবেই রান্না করেছি। আর একদম শুকনো শুকনো হলে পরে না খেতে অসুবিধা হয়, তো সেই কারণে একটু হালকা মানে ঝোলঝোল রেখেছি। আর এবার হচ্ছে আমি ফ্রাইড রাইসটা বসাবো। তো ফ্রাইড রাইসের তো সব কিছু রেডি করাই আছে, তো এখন শুধু বসিয়ে দিব। তো আজকে আমি একদম শর্টকাটে ফ্রাইড রাইস রান্না করব, আর ফার্স্ট টাইম আমি এইভাবে রান্না করব। আমি আগে এভাবে রান্না করিনি, আগে আমি ওই মানে আমি আমার মার থেকে শিখেছি আর কি, ওই ভাতের সাথে সবজিগুলো সিদ্ধ টিদ্ধ করে তারপরে করতাম। কিন্তু এইবার আমি আজকে আমি শর্টকাটে এই ভাতটাকে তো আগে মা করে রেখেছি, এবার আমি সবজিগুলো ভেজে করব। তো এই গাজরটা আর ফুলকপি আর যে ক্যাপসিকাম সব কিছু ভালো মানে দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে সব এই যে বাসনগুলো সব গুছিয়ে রাখছি, রান্নার যা বাসন বেরিয়েছিলো সেগুলো সব গুছিয়ে রাখছি। আর ওইদিকে ভাজাটা একটু মানে গ্যাস কমিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়, সিদ্ধ না হলে তো ভালো লাগবে না। তো এইদিকে এই দেখো এগুলো ঢাকা দিয়ে ভেজে নিলাম, তো সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। আর আমি এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটা দিয়েও এর মধ্যে ভেজে নিচ্ছি। তো আমার সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিলাম কড়াইয়ের থেকে। আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর এর মধ্যে হচ্ছে গোটা মানে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর একটু আদা কুচি দিয়ে মানে একটু ভেজে নিলাম হালকা ফোড়নে আর কি। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাত। তো আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করছি, আগে করিনি, তো ভয় ভয় লাগছিলো, তবে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো এরপর আমি এই যে দেখো আগের থেকে মা তো ভাত করে রেখেছিলো, এখান থেকে ভাত দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সব ভাতের করবো না, কারণ এতগুলো আমি করতে পারবো না, তো আমি ভাবছি দুবারে করব, তো সেই জন্য আমি এখন একবারের পরিমাণে দিয়ে দিলাম। আর তারপর স্বাদ মতন মানে লবণ আর হচ্ছে চিনিটাও দিয়ে দিলাম। তারপরে যে ভেজে রাখা সবজিগুলো ওগুলো সব দিয়ে ভালো করে এখন মিক্সড করে নেব, আর একটু ফ্রাই করে নেব, তাহলে আমার কিন্তু ফ্রাইড রাইস হয়ে যাবে। তো এভাবেই আমি দুবার করেছিলাম আর কি, একবার করে নামিয়ে তারপর হচ্ছে আরেকবার করেছিলাম। আর আমার এই কড়াইটা না মানে চট করে আর কি নিচের দিকটা লেগে যায়, তো সে কারণে কড়াইটা একটু গ্যাসের থেকে সরিয়ে সরিয়ে ভালো করে মিক্সড করছিলাম। এই যে দুভাগে ফ্রাইড রাইস করা হয়ে গেছে, তো এখন আমি এক জায়গায় মানে একটা সসপ্যানের মধ্যে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না বলো? তো এখন আমি যে ছেলের জন্য খাবার নিয়ে নিলাম, ছেলেকে খাওয়াবো। তো স্নান দান হয়ে গেছে, তো এখানে বসে আছে। তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন একটু ঘরে আসলাম, ঘরে একটু রেস্ট করে আবার রেডি হবো। এখন 4টা বাজে, 4:30টার দিকে ছেলের ডান্স আছে। 4টা বাজে শুনেছি, না 3:30 বাজে। তো 4:30টার দিকে ছেলের ডান্স আছে, তো কিছুক্ষণ পরে একটু উঠে আবার রেডি হবো। আর এদিকে ছেলে আটে গেছে, আটের থেকে এসে খাতা ব্যাগ সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন এগুলো গুছাবো। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, ও বাজার থেকে আসলে ওকে খেতে দিব, মানে এসে স্নান টান করলে খেতে দিব। তো তারপর আস্তে ধীরে রেডি হবো। তো চলো আবার পরে আসতে একটুখানি রেস্ট করে নিই। রেস্ট বলতে ধরো 10-15 মিনিট একটুখানি শুবো, তারপরে উঠে আবার যেতে হবে, দৌড়াতে হবে। তোমাদেরকে বললাম একটু রেস্ট করবো, কিন্তু রেস্ট আর হলো না। যেই বিছানায় উঠেছি তেমনি দেখি পুরো হাওয়া, পুরো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গাছে কতগুলো লঙ্কা হয়েছে। এর আগে অনেক লঙ্কা খেয়েছি, তো সেটা দেখিয়ে দিলাম। আর এই দেখো বাইরে আকাশের অবস্থা। তো এদিকে সব জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে আসলাম, আর এই দেখো হাওয়া কত দিচ্ছে, যে ঘরের পর্দাটাও নড়ছে পুরো। আর হাওয়াতে না আমাদের পুরো ঘরে পাতা পাতা হয়ে যায়। তো এখন টাইমও হয়ে গেছে ছেলের ডান্সে যাওয়া, তো ভাবছি কী করব। বৃষ্টিও নামছে, বৃষ্টি পড়ছে না মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো এদিকে যে জামা কাপড়গুলো ছিল এগুলো মানে কাস্টমার দেখেছিলো এসে, তো সেগুলো আবার যে সরিয়ে রাখলাম আর কি। তো এখন এই বিছানা টিছানাগুলো সব গুছিয়ে তারপর রেডি হবো, রেডি হয়ে ছেলেকে নিয়ে যাবো ডান্সে।
এই দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে। তো তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি দিয়ে আসো স্কুটি করে, কারণ বৃষ্টি নামলে তো পরে আমি স্কুটি নিয়ে আসতে অসুবিধা হবে। তো ওই জন্য ও আজকে দিয়ে আসছে। আর এদিকে দেখেছো দুধারে রাস্তার মানে পাশে গাছগুলোতে কি ভালো লাগছে ফুলগুলো। এই মাসে না আমাদের এখানটা আর কি এই গাছের ফুলগুলো পুরো ফুটে দুধারে থাকে আর কি, গাছের রাস্তার দুধারে, মানে এত ভালো লাগে মানে কী বলবো। তো এখানে এসে যে ছেলেদের প্র্যাকটিস করাচ্ছে। কেকটা ধরে না, নষ্ট করে না, নষ্ট করে না, নষ্ট করে না। আজকে হচ্ছে মাদার্স ডে। তো বিকেলবেলা এই যে পল্লবী ও বাড়ি থেকে কেক নিয়ে আসছে বানিয়ে, তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে মাদার্স ডে সেলিব্রেশন করার জন্য। তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি হ্যাপি মাদার্স ডে। তো সবার মানে সবার মা খুব সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। আর এখানে দেখো কেক কাটবো বলে আমাদের পাড়ার আর কি সব বোনগুলো, তারপরে হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকি সবাই আসছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে দুর্গাপুজোর মিটিংয়ে যাওয়ার কথা আছে, তো মিটিংয়ে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে, তো আমাদের এখানেও আসছে। তো আমি আমার মা আর ওই যে শাশুড়ি মা দুজনকেই একসঙ্গে নিয়ে আসছি। তো এখানে দুজন মিলে কেক কাটবে। আর তার মাঝখানে তো ছেলে, ও তো কেক কাটতে মানে এত ভালোবাসে কি বলবো। আর ও কেক কাটতে মানে ওই কারো জন্মদিন হলে পরে ও যদি শোনে আগে আগে যাবে কেক কাটার জন্য। ও কেক কাটতে যে কী ভালোবাসে। আগে তো দোকান থেকে কেক নিয়ে আসতো আর বলতো মোমবাতি জ্বালিয়ে দাও আমি কাটবো, এরকম করতো আর কি। তো এখন বোঝে, কিন্তু এখন ওই জন্মদিন যে কারো জন্মদিন হলে পরে ওখানে গিয়ে কেক কাটে। তো এই যেখানে সবাই মিলে মানে মা আর দুই মা আর হচ্ছে আমার ছেলে কেক কাটছে, আর পাশে সবাই ছিল ওখানটায়। তো এদিকে দেখেছো আমি এখান থেকে কেক কেটে মাকে খাইয়ে দিলাম, দেখে আমার ছেলে পুরো রাগ হয়ে গেছে, বলে না ওর কেক মানে ও নিজেই কাটবে, ও নিজেই দিবে সবাইকে। তো আমি মাদার্স ডেতে সেরকম কিছু গিফট দিতে পারিনি, তো দুই মাকে দুটো ব্লাউজ দিয়ে দিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পেরেছি আর কি সেটাই দিয়েছি। আর এই যে দেখো ছেলেকে কি শুরু করেছে কেক নিয়ে। ও কেক খেতে খুবই ভালোবাসে। তো কেক নিয়ে পুরো কৃষ্ণ ঠাকুরের মতন বসে বসে খাচ্ছে, দেখো সারা মুখ লাগিয়ে কি অবস্থা। তো এখানে যে আমরা সবাইকে কেক দিয়ে দিচ্ছি, মানে মাকে খাইয়ে দিলাম, আমি ভাই তারপর পল্লবী সব মানে খাইয়ে দেওয়ার পরে এখন সবাইকে কেক দিয়ে দিচ্ছে। যে কাকি এসেছিলো, আরও যে পূজা মনু ওরা সবাই আসছে। আর তারপর মা চপ নিয়ে আসছিলো, তো চপগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে টেয়ে তারপর গেছিলাম হচ্ছে মিটিংয়ে। তো এখানে আরও একটা দিদি আসছে আমাদের পাড়ারই। তো অনেকটাই মজা করলাম বিকেলবেলা থেকে, মানে সন্ধ্যা থেকে আর কি সবাই মিলে অনেক মজা করলাম একসঙ্গে। ও পল্লবীদি আর সরি বৌদি, কেকটা ভালো হয়েছে। ভালো হয়েছে, সেই টেস্টি হচ্ছে, আমার ভালো লাগছে। তুই কি খাচ্ছিস এটা? তুই এটা কি খাচ্ছিস? ঠাকুরের পোশাক। সবার খাওয়া হয়েও গেল। Dozen. 12 unit.
আমি বাড়িতে চলে আসছি। আর বাড়ি থেকে তখন গেছিলাম হচ্ছে একটু মিটিংয়ে, আমাদের দুর্গাপুজোর মিটিং ছিল আজকে, তো সেখানটায় গেছিলাম। তো মিটিং থেকে এসে আবার বাড়িতে আসলাম। আর এসে এই যে ছেলেকে পড়তে বসিয়েছি। ওর কালকে থেকে মানে এক্সাম শুরু, তো কালকে হচ্ছে ম্যাথ, তো এখানে বসে ম্যাথ করাচ্ছিলাম আর কি। তা আমাদের এই বছর থেকে দুর্গাপুজো হচ্ছে সব মেয়েদের মানে মেয়ে ছেলেদের হাতে দিয়ে দেওয়া হবে আর কি, আমাদের পাড়া কমিটি। তো সেই জন্যই আজকে মিটিং ছিল, তো ওখানে গেছিলাম। আর এই যে নুনু আসছে, নাটক মারছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট সকলকে।